এই যে আওয়ামী লীগের যে সুয়ার গুলা, এই ইতিহাসের প্রাণ পুরুষ হইলেন শেখ মুজিব এবং তোফায়েল আহমেদরা, যারা রক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার নিরীহ মুক্তিযোদ্ধা এবং আপামর জনসাধারণকে হত্যার পরেও আজকে পর্যন্ত তাদেরকে ইতিহাসে মহানায়ক সাব্যস্ত করবার জন্য একটা গোষ্ঠী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত ইতিহাসের যে সত্য ঘটনাগুলো সেগুলোকে আস্তে আস্তে করে সামনে নিয়ে আসা হবে, কিন্তু অত্যন্ত ব্যর্থতার বিষয় হচ্ছে যে আজকে ইনকিলাব মঞ্চ ব্যতীত কেউ আজকে করে নাই। দেখেন, রক্ষী বাহিনী তার যে নির্মমতা কতদূর ছিল সেটা যদি আমরা একটু দুই একটা ঘটনা, আওয়ামী লীগ বইতে লিখছেন যে বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করেই শুধু ক্ষান্ত হয় নাই, বাবাকে বলতেছে হাতে কুড়াল দিয়া যে ছেলের মাথা এখন দ্বিখণ্ডিত করে ফেলো, আমরা ফুটবল খেলবো। তো বাবা তো নারাজ, কিভাবে সে সন্তানের মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। তো বাবাকে নিষ্ঠুর ভাবে নির্যাতন করার পরে বাবা বাধ্য হয়েছে সন্তানের মাথা দেহ থেকে আলাদা করে দিতে। শুধু এইখানেই সীমাবদ্ধ নয়, নরসিংদীতে একজনকে জীবন্ত কবর দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। মানে এই যে আওয়ামী লীগের যে সুয়ার গুলা, ওরা শুধুমাত্র একমাত্র মুক্তিযোদ্ধা, যে জীবন্ত মুক্তিযোদ্ধা কবর দেওয়া হয়েছে সে মুক্তিযোদ্ধা না। আপনি ভাবেন, গ্রামের পর গ্রাম এখন যেইভাবে বলে না দেওয়ার চেষ্টা করে, তখন অমুক ঘরে জাসদ আছে কিনা, অমুক এলাকায় জাসদ আছে কিনা, অমুক এলাকায় বিরোধী মতের লোকজন আছে কিনা, এই প্রোপাগান্ডা গণহারে ধর্ষণ করা হয়েছে এবং পুরুষদেরকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে।